জনাব বাদল সাহেব আমাদের মাঝে। ঘূর্ণিঝড় রেমালে সব হারিয়ে নিঃস্ব নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দির জাফর সহ 200 ক্ষতিগ্রস্ত পরিবার পেলেও নগদ 12,14,000 টাকা। গতকাল বিকেলে চানন্দি ইউনিয়নের দরবেশ বাজারে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে এই নগদ টাকা তুলে দেন। জানা যায় জাফর হাতিয়া ইউনিয়নের চানন্দি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের থানারহাট এলাকার বাসিন্দা। রেমালের ধ্বংসযজ্ঞ নিয়ে গত 28 মে ঢাকা পোস্টে সব হারিয়ে নিঃস্ব চানন্দির জাফর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল সেই জাফর সহ 200 ক্ষতিগ্রস্ত পরিবারকে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক ও অ্যাকশন এইডের উদ্যোগে স্টার্ট বাংলাদেশের সহায়তায় নগদ 12,14,000 টাকা তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তখন আমরা তো চলে গেছি, আশ্রয়কেন্দ্র চলে গেছি। আশ্রয়কেন্দ্র তো আসি দেখি এখন ঘরগুলা ভিড়ে কিছু নাই, এখন নদীয়ে লই গেছে। এখন তো আমরা নিশ্চয় হয়ে গেছি, তখন আমার আর কি কান্দাগাড়ি শুরু গেছে, কান্দাগাড়ি করি। এখন পরে সাংবাদিকের বাইরে ডাকাত পোস্টে দিছে, তখন আমারে এখন দিছে টাকা 6,000 টাকা। ঢাকা পোস্টে নিউজটা দেখে জাফরের বাড়িতে গিয়ে তাকে তালিকাভুক্ত করে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে বলে জানান পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ। 44 লাখ টাকার আমরা নগদ টাকা এবং বিভিন্ন সামগ্রী এবং অন্যান্য কিছু সেবা বিতরণ করব। সো তার মধ্যে হচ্ছে আমি দেখেছিলাম ঢাকা পোস্টে একটি নিউজ পাবলিশ হয়েছিল জাফরকে নিয়ে, এবং জাফরও আজকে আমাদের এই অংশগ্রহণকারীদের তালিকার মধ্যে আছে, এবং জাফর সহ আজকে প্রায় 200 জন নগদ 6,000 টাকা করে, এবং 17 জন প্রতিবন্ধী ব্যক্তি আরো 7 জন প্রতিবন্ধী ব্যক্তি আরো 2,000 টাকা করে এখানে পাবেন। নুরুল আলম মাসুদ, প্রধান নির্বাহী, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক। এদিকে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়ন সহ নিম্নাঞ্চল এবং চানন্দি ইউনিয়নের মানুষ ঘরবাড়ি হারিয়ে কষ্টে জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী সবসময় এটা খোঁজখবর রাখছেন। আপনাদের যে মাননীয় সংসদ সদস্য যিনি গত 7 জানুয়ারি নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে এই তালিকাটা কিভাবে বা ক্ষতির যে পুষিয়ে নেওয়ার জন্য কিভাবে সরকারের কাছ থেকে সাহায্য চাওয়া যায়, সরকারকে কিভাবে জানানো যায়, উনি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা আপনাদের একটা তালিকা করেছি, তারপরেও আরো যারা থাকবে সে তালিকাটি আমরা করব, এবং আমরা হয়তো সাময়িকভাবে কিছু দিয়েছি, এটা আপনাদের জন্য আরো আমরা দিব। এবং আজকে যেটি করছে আমাদের প্রাণ, আজকে যে 200 মানুষকে দিচ্ছে, এটি আমি প্রাণকে ধন্যবাদ জানাচ্ছি। এটি যদিও 200 মানুষ আমাদের, আপনারা মনে করতে পারবেন আরো অনেক আছে, এটা হয়তো 200 আজকে শুরু হলো, আরো হয়তো দিব, আমরাও দিব, বিভিন্ন সংস্থা এরকম দিবে। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ জানাবো যে আমাদের সরকারি যে সাহায্য আসবে আপনি যোগাযোগ করবেন। আমরা উপজেলা নির্বাহী ব্যবস্থার মাধ্যমে দিয়ে থাকি সাধারণত। আমরা হাতিয়া, যেহেতু হাতিয়া উপজেলা, হাতিয়া ইউনিয়নের মাধ্যমে দিয়ে থাকি। ইউনিয়ন সাহেব সব চেয়ারম্যান সাহেবদের ভাগ করে দেন। আমরা যতটুকু দিয়েছি, আমি কি আরো হয়তো আজকে হাতিয়ার জন্য আরো বেশি বরাদ্দ করব। অব্যাহত নদী ভাঙনে নিঃস্ব চানন্দি ইউনিয়নের বাসিন্দারা হারিয়েছেন মাথা গোজার ঠাই। ঘূর্ণিঝড় সহ সকল দুর্যোগ মোকাবিলায় চানন্দি ইউনিয়ন সহ হাতিয়া উপজেলাকে বাঁচাতে প্রয়োজন টেকসই বেড়িবাঁধ। এহসানুল হক, ঢাকা পোস্ট।